এই যে বন্ধুরা, আজকে আর চোখের জল বেরোবে না, আজকে ওভেন নিয়ে এসেছি। নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সর্দি লেগে গেছে। কি জন্য সর্দি লেগেছে বাবু বলো একটু। আসলে আগের দিনে তো আমরা নদীতে মাছ ধরতে গেছি, তো মাছ তো পাই নাই, ঠান্ডা লেগে গেছে। একটা মাছ পেয়েছি, একটা ছোট বড় মাছ। খালি মুখে ঘুরে এসেছি, কিছুই খাওয়া দাওয়া জোটেনি, তোমরা তো দেখেছো। তার জন্য আজকে বাবুদের মানে রিকোয়েস্ট যে আজকে এমন কিছু বানাও যেটা খেলে আগের দিনের ঘাটতিটা মিটবে। আর তার জন্য আজকে আমরা চিকেন রান্না করব, কিন্তু চিকেনটা কিন্তু নর্মাল না, সেটা হচ্ছে টক দই দিয়ে পোস্ত দিয়ে চিকেন রান্না হবে। এক কথায় দই পোস্ত চিকেন। তা মানে শুনে তো নিশ্চয়ই তো আপনাদের জিভে জল আসছে। বেশ, আমি রান্নাটাকে তাড়াতাড়ি তুমি যাবো, বৃষ্টি হবে না, চিন্তা না, এখন রান্নার দরকার নেই। ঠিক আছে, তার ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমরা জোরদার রান্না বান্না করবো এই আমাদের চৌপাড় জঙ্গলে, আর জোরদার খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো। চলো চলো। ভাত চাপিয়ে দিলে এর মধ্যে? ভাত চাপিয়ে দিয়েছি, তোমরা ওইদিকে কাটাকুটি যা আছে ওগুলো সব আলু ছোলা তো বসে গেছি। তুমি মুকুল রাজধানী এক্সপ্রেস এসে সঙ্গে সঙ্গে ভাত চাপিয়ে দিয়েছে। আমি এই যে রসুন, বাহ, গোটা রসুন দেখো আমার জন্য আছে তো 3টে রসুন। তাহলে কি আজ পাবো না বন্ধুরা? না না, গোটা রসুন প্ল্যান করে এনেছে 3টে রসুন, আমাকে দেবে না 3টে রসুন। না, আদা রসুনের যা দাম, চচ্চর করে বেরিয়ে যাচ্ছে। তা ঠিক বাবু, ও আম নিয়ে এসছি। বাহ বাহ, যখন আম নিয়ে এসছো তাহলে 1 পিস করে দিয়ে দাও। 1 পিস করে না, 5 জন আছে এখানে। ওই দেখছি 5 জন আছে, কে কে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তার মধ্যে আমি বাদ, আমি খাবো না। তাহলে আবার কি, তাহলে 1 পিস করে হয়ে যাবে। আম খাবে না? না, না, কেন? খাই না। আমি আম খাই না। আরে আমি খাই না, আমি জানি। দেখি 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 করে দিই, আমি করে দিই। ভালোই হলো, তাহলে পাবো একটা করে। এই কাঁচাটাই দাও না আমাকে। ও ক্যামেরাম্যান মনে খায় না। কাঁচাটাই ভালো খায়। দেখি একবার চাকুটা দাও তো। না না না, চাকুটা বলেছি। ও বেশ, এই দুটো রাখলাম। তোমাদের মধ্যে তুমি একটা নেবে, আমাদের ক্যামেরাম্যানকে একটা দেবে। তাহলে দাও তাহলে। সব ভালো, সব বেছে নিয়েছি। সব ভালো তো? রাজু বন্ধুর দোকানে আম নাকি? হ্যাঁ, দাও। ওরে সেন্ট। বাবু, ভাত চাপিয়ে দিয়েছো, চাল দিয়ে দিয়েছো, বাস নিশ্চিন্ত। তাহলে আদা রসুন ছাড়িয়ে দাও, রান্না করতে কিন্তু আমি বসছি। হ্যাঁ, পোস্ত দিয়ে আর টক দই দিয়ে। ক্যামেরাম্যান সামনে আসো। ওই দেখো, ছোলা ছোলা কোনো সিস্টেম নাই। কাটাকার সিস্টেম নাই, দেখো। তুমি অর্ধেক বাদ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ছোলাতে ছোলাগুলো খাবো, ছোলাগুলো তো মিষ্টি। ছোলাও খাবে? হ্যাঁ, এবার দেখো। আসাম 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 সেরাম আসাম। প্রতিদিন একটু রাম নিয়ে যাবে ওদিন ভিডিও শুরু করার আগে, তাহলে জোশটা পাবো। আমি দেখো কত সুন্দর করে কাটছি। আজকে মুকুল বাবু একদম সুন্দর করে আমটাকে রেডি করছে, তারপরে একদম ধরা টান দেবে, ধরা টান। ঝালো আম লেগে আছে, ছালটাও বন্ধ রেখেছে দেখো। হ্যাঁ, এটা বেশি মজা বন্ধুরা। সে বেল খায় না, বেলের আচাটা তেমনি খাচ্ছি। সত্যি দেখালে কিছু। হ্যাঁ, আমি ওইরকম আম খেতে বান্দরকে দেখেছি। আর বলতে হয় আমি বান্ধব, তাই হোক, তোমার কথা হলো। যাও, সত্যি আমের দারুণ সেন্ট। হ্যাঁ, আমটা সেন্টে আমার, তারপরে ধূপকাঠি একটা সেন্ট দারুণ, পাকা একদম, পুরো পাকা হলুদ। ও পুরো হলুদ। সবকিছু ছুলে কেটে রেডি করছি, এখন কাটবো। ধুয়ে নিচ্ছি ভালো করে। দাঁড়াও, একদম ফ্রেশ করে ধুয়ে নি। বেশ, পেঁয়াজটাকে কাটবো, পেঁয়াজটা। ভাত তো পুরো গরম হচ্ছে। বাবু, হ্যাঁ, তোমার ওদিকে রেডি করে তাদের চাল, হাত চালাও। যে ভাত কিন্তু পুরো হয়ে গেছে, আর মিনিট 5। ঠিক আছে। তাড়াতাড়ি করো, ভাত তো হয়ে গেছে। ওরে বাবা রে, আমি যেটা রেখেছিলাম সেটা রেখেছো? কি বলো তো? রসুন? হ্যাঁ, রসুন 1 পিস। আরে রসুনটা দিয়ে দেবো আমি কেটে। রেখেছো? বাহ, হ্যাঁ, 1 পিস 1 পিস। তুমি তো বললে 1 পিস রসুন আছে। অনেক ঝামেলা করে একটা পেয়েছি আমার জন্য। পেঁয়াজ কাট, এই রসুনগুলো বাটতে হবে। গরম দিয়েছি, দেখেছো কেমন গরম? গরম দিয়েছে সেটা পরে কথা, কিন্তু জল নেমে গেলে কি করবে? কালকে উল্টো রথ আছে। উল্টো রোদ না? হ্যাঁ, কালকে উল্টো রথ আছে বন্ধুরা।
আর উল্টো রথে কিন্তু জল হয়, এটা শুনেছি কিন্তু আমি। উল্টো রাতে জল হয়। ঠাকুমারা দাদুরা বলতো উল্টো রথে নাকি জল হয়। আর উল্টো রথ কালকে, আজকে মনে হচ্ছে জল নামতে পারে ভর দুপুরে। আর কাল তো হবেই, কোনো কথা হবে না। ওরে বাবা রে, একদম ঝিরিঝিরি করে কাটছো পেঁয়াজ, হ্যাঁ? একদম দেখো না, খুব সলিড সলিড বলছে বিরিয়ানি বানাবে, বিরিয়ানি। বেশ তোর পেঁয়াজ কাটাচ্ছে মনে হচ্ছে। বাহ, আলুর পিসগুলো সলিড হচ্ছে। আরেক পিস দেবো, আরেক পিস। এক পিস এর গোটা, এটা গোটা, এটা কাটবো না। বাহ, সুন্দর। 5 জন আর 5 পিস আলু, হ্যাঁ? কোনো চাপ নেই। ভাত কিন্তু বন্ধুরা প্রায় হয়েই গেছে। তো চালটা একটু বেশি আছে, 5 জন আছে তো 1 কিলো চাল আছে, 1 কিলো চাল। বাবু, তেল গরম তেলে দিয়ে এবার ফোড়ন দাও। ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা 2 পিস আর সামান্য জিরে। পেঁয়াজ তো দিতে হবে। হ্যাঁ, দাও এখন একটু ওয়েট করবো। আমি রেডি করে রেখে। তুমি রেডি করো, যখন বলবো তখন দেবে। যেই মানে গরম মশলা, গোটা গরম মশলা সেন্টটা ছড়াক, যে সেন্ট উঠবে তারপরে দেবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি দিতে পারো, তেল দিয়ে দিয়ে সেন্টটা দেবো? ছাড়ছে। হ্যাঁ, এবার দাও। এতগুলো সেন্টটা ছাড়ছে। পেঁয়াজ। চলো চলো, বাহ, সুন্দর। আমি চলে এলাম, আমি চলে এলাম আমার জিনিসটা দিতে। আরে পরে দিবে। এখন একদম খুঁজে পাবে না। না, একটু পরে একটু পরে নাহলে খুঁজেই পাবে না। এখন সেদ্ধ হবে না যে। বেশ দাও, তোমার ইচ্ছা থাকে তুমি দিয়ে দাও। আমি দেবো না, ওরা তুমি চাইছে দাও, যে আমি কিন্তু- শক্তটা খাই। খাবার সময় তুমি পাবে কিনা বলতে পারো। দিয়ে দিলাম বন্ধুরা, ভালো যাচ্ছে না। আমি পাবো না। আজকে গোটা রসুন মতো তোমার কাপড় লেমগুলো তুমি আর দেখানে আছে, ঠিক আছে? খাবার সময় তো ধনে পাতাটা রাখি, ধনে পাতাটা দিতে হবে লাস্টে, দেবো না আমার সময়। বলবো হুম, তোমার লবণ দেবে নাকি? লবণটা একবার দিয়ে দাও, তাহলে মশলাটা একটু- লবণটা নিয়ে আসছি, লবণটা দাও। পেঁয়াজের রংটা কেমন হয়েছে একবার কাছ থেকে দেখাও, ঠিক আছে? হালকা বাদামি বাদামি। আর এখন কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুন করে গেল। বাবু এটা আমার দিয়ে জল নিবি, জল 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 দাও। সামান্য জল দিয়ে আদা রসুন টমেটো লঙ্কা কষানো হচ্ছে। এখন দেবো ধনে, এই ধনে গুঁড়ো দিলাম। এবার তার সঙ্গে দেবো জিরে গুঁড়ো, তারই সঙ্গে দেবো হলুদ গুঁড়ো, নাও জিরেটা মনে তো লাগবে না একটু, দাও। আর সামান্য সামান্য দিতে হবে। আনো। এইবার দেবো লঙ্কা গুঁড়ো। আমি তোরে তো বসেছিলাম বুঝলে, হুম, কিন্তু তোমাদের রান্না সেন দেখে তাড়াতাড়ি চলে আসলো। রান্না দেখে আসলে আমাকে একটু ফোনটা ধরতে দাও। দেখুন কি ধরো তুমি। লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু কম দাও, কম দাও। ওরে বাপরে বাবা, দিও না দাঁড়া, তুমি আরে একটু বাবা, দাও না। আজকে টক দই করবে না, বুঝতে পারছো না কেন? হুম, এই টক দই লঙ্কা না পড়ে, হলে হ্যাঁ পুরো টক হয়ে যাবে। তারপর পোস্ত পড়বে। ওগুলো একটু জল দেবো হালকা। হালকা জল দিয়ে কালারটা সেই আসছে। গ্যাস ধরে কম করো, তাহলে তাড়াতাড়ি। আর একটু দিতে পারো। আচ্ছা মামা, তুমি টোটাল সামনের থেকে দেখো টক দই আর পোস্তটা নিয়ে আসো। এই যে যাও 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 যাও। জলটা একটু দিতে পারো, আর একটু লাগবে। আর জল দাও একটু, মুকুলদা বলছে। নাও, এবার তো টক দই করবো তো বেশি জল দেওয়া যাবে না। ঠিক আছে। ও কালারটা একবার কাছ থেকে দেখাও, ভালোই না বুঝবে। একটা পেঁয়াজের দেখো দানা নাই, সব কিন্তু ভেঙে পুরো মিশে গেছে একদম, বুঝতে পারছো? নিয়ে আসছি। টিম টিম করে ফুটবে, দাও দিয়ে দাও। আচ্ছা, এই তোমার পোস্ত। তুমি একটু বসো রান্নার কাছে। হ্যাঁ, আমি বসছি। বসো বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, বসি একটু। তো বন্ধুরা এই দেখুন, আমরা 1 কিলো 250 মাংসের জন্য 25 গ্রাম পোস্ত ব্যবহার করছি। এই যে গোটা পোস্ত, পোস্তটা দিয়ে দাও। বাহ, এবার টক দইটা বার করো। মুকুলবাবু চিকেন ধোয়া রেডি? চিকেনটা ধোয়া। টক দইটা কী করবো? গোটাটা দিয়ে দাও, টক দই দাও দাও দাও। ও বাবা রে, সুন্দর। চিকেনটা নিয়ে আসো।
আর স্টিমটা কমিয়ে গ্রেভিটাকে সুন্দর করে রেডি করতে হবে। আজকে জানো তো আলুটা না দিলে আরও ভালো হতো। ঠিকই বলেছো। আজকে মানে আলু দিলে না গ্রেভির যে স্বাদ, আলুটা এখন দিয়ে দেবে, স্বাদটা চলে যাবে। আর আলু না দিলে ভালো লাগে না। আর যদি শুধু চিকেনটাতে রান্না করতে না, মানে গ্রেভি আর 4 পিস মাংস দিয়ে ভাত খাওয়া যেত। তাহলে অন্যদিন করবো। আলুর স্বাদটা মানে কি, আলুতে স্বাদটা নষ্ট করে দেয় মাংস। মুকুল বাবু চিকেন নিয়ে এসো, চিকেন রেডি করো, চিকেন রেডি করো। তুমি যতই বলো আলুটা আমার লাগবে। এখন দিও না, এখন দিও না, এখন দেবো না? না আগে চিকেন করবো তো। ঠিক আছে। কালারটা দেখো, শুধু কালারটা দেখো। দারুণ কালার। ও আজকে প্রথমবার মানে মাংস ধুয়ে কড়াইতে আজকে হাফ বালতি মাংস, ওই জন্যই তোমার বালতি ধরে ধুচ্ছি, বুঝলে? বাংলা মাংস তুলে বাহ বাহ দাও দাও চিকেনটা দাও। দাও। চিকেন দিয়ে দিলাম। এই বাড়ি তো ও টেস্ট হবে। বাহ, দারুণ মুকুলদা, করে তো সিস্টেম। এইভাবে পোস্ত চিকেন খেয়েছো? দই পোস্ত চিকেন না না, খাইনি, তবে আজকে খাবো। আমাদের কোনো হয় না, প্রথম হচ্ছে আরে প্রথমবার দই পোস্ত চিকেন। আমাদের চ্যানেলে প্রথম হচ্ছে দই বস্তু। ও একদিন কিচেনে করতে হবে, বুঝলে? হ্যাঁ কিচেনে করবো, গ্রামে খাওয়াবো। গ্রামাসীদের না, গ্রামবাসীদের তাই খাওয়াবো। কর তাই কর। এর পরের দিনই করবো। হ্যাঁ হ্যাঁ এর পরের দিন নেক্সট কিচেনে এটাই হবে। দই পোস্ত চিকেন। হ্যাঁ হ্যাঁ, দই বস্তু চিকেন। তাই কর। স্টিমটা দিয়ে এবার সুন্দর করে বসাতে হবে। এরপরে কি আলুটা দেবো না পরে দেবো? আলুটা একটু বড় দাঁড়ো। মনে হচ্ছে আমার রসুনটা তো থাকবে না। এই দেখো রসুনটা বললাম তোকে লেটে দিতে, পুরো রেডি হয়ে গেছে এক্ষুনি। না, রেখে দাও, আমার খাওয়া যাবে না। এখন দিয়ে দেবো আলু। যেহেতু মাংসতে খুব বেশি একটা ঝোল হবে না, তার জন্য আলুটা দিয়ে দিলাম। এই মাংসের সঙ্গে একবারে কষানো হয়ে যাবে। আমাদের মাংস কিন্তু রেডি। এখন দিয়ে দেবো মিট মশলা, শুধু মিট। মুগলবাবু আর এইদিকে ধনে পাতা, আর ধনেপাতা রেখে দাও। হাতে করেই কেটে দিচ্ছি। আর এদিকে মিট মশলা। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিলাম। আমি শুধু একটু ঢেকে দেবো। বাহ, কি বাবুরা রান্না কেমন হচ্ছে গো? অপূর্ব। রান্না যা হয়েছে, এই দেখো থালাটা দেখো একবার, খালি হয়ে গেল। খালা খালি, হ্যাঁ 1 মিনিটের মধ্যে সব খালি হয়ে যাচ্ছে। কেমন হচ্ছে রান্না? দারুণ ভাই। দেখি আমার মুখে তো এখনো যায় নাই। পোলট্রি মাংস এরকম রান্না আজকে মনে তো প্রথম হলো। সত্যি তাই, মনে হচ্ছে মটন খাচ্ছি। গ্রেভি তো স্বাদই আলাদা। হ্যাঁ পোস্তটা একটু বেটে দিতে হতো। পোস্তটা না, আর হ্যাঁ, পোস্তটা বেটে আপনারা দিলে যদি পরে রান্না করেন পোস্তটা বেটে দেবেন। ফার্স্ট টাইম ট্রাই করলাম না, আমার একটু ভয় ছিল যে কি হবে কি না হবে। পোস্ত বাটলে আপনারা বাটবেন। আমি স্বাদটা খুব সুন্দর হয়েছে। পোস্ত দিয়ে দই চিকেন, মানে রান্নাটা প্রথম হলো, কিন্তু সত্যিকারই মানে খুব সুন্দর রান্না হয়েছে। গ্রেভিতে আলাদাই টেস্ট। কি ক্যামেরাম্যান, আজকে তো তুমি ক্যামেরাম্যান নেই, তা তুমি বলো রান্না কেমন হয়েছে? কোনো কথা হবে না আজকে, আমি খাওয়াতে ব্যস্ত আছি। খাও খাও। অপূর্ব হয়েছে বন্ধুরা, দারুণ। আমি তো সবার আগে চিকেন খাই না, খাই আমার পছন্দের খাবার রসুন। ভাগ্যে একটাই ছিল, কিন্তু কি করব, আমরা বেশি করে আনি নাই। দারুণ হয়েছে। তাহলে এক পিস আছে, এক পিস। না হেভি হয়েছে বন্ধুরা। কোনো কোনো ক্ষেত্রে দেখেও বোঝা যায়, রান্নার রংটা দেখলেই বোঝা যায় যে কিরকম হতে পারে। তা ঠিক আছে, রং দেখে মনে হচ্ছে রং দেখেই মন ভরে গেছে যে না রান্না আজকে ভালো হবে।
ভাত গ্রেভি কিন্তু আছে, ঠিক আছে? লাগবে কটা ভাত একটু গ্রেভি লাগবে। লাগলে দিয়ে দেবে। আচ্ছা আমি তো হজম গুটি পেয়েছি, আর মেটেটা কোথায় গেল? যাক আজকে মেটেও নিয়ে নিয়েছে। চিকেনের মধ্যে এটার ক্ষেত্রে স্বাদ কিন্তু আলাদা। আমার একটু হাড় ভালো লাগে, এই যে হাড়, আর আমার হাড়ের মাংসগুলোই আজকে পড়েছে। বিগ সাইজ লেগ পিস। আর ভিডিওটা ঠিক টাইমে হয়ে গেল। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে, সেরকম মেঘলাও করেছে। এবারে আসুক কোনো অসুবিধা নেই। এদিকটা কালো হয়ে গেছে পিছনটা। এতদিন পর মনে হচ্ছে একটা রান্না খেলাম। আর কি বলবো, যেভাবে রান্নাটা করেছি আপনারা একবার দেখতে পারেন। অসাধারণ স্বাদ, দারুণ টেস্ট। জলটা জলটা না